This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের বিকাশ ভবনের ছবি দেখাবো। নিউজ রুম শুরু করছি দুপুর 3টায়। আর ঠিক এই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এ রাজ্যের চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে থেকে 12 জনের একটা প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিকাশ ভবনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আর খানিকক্ষণের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক। সেই বৈঠক থেকে কি কোনো সমাধান সূত্র বেরোবে? হকের চাকরি কি ফিরে পাওয়ার কোনো আশা দেখছেন চাকরিহারারা? কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে বিকাশ ভবন থেকে আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা রাজ্যের শিক্ষা মহল, স্কুল শিক্ষার কি হবে, ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনা স্কুলে কি হবে, সকলে অভিভাবকরা সকলে তাকিয়ে রয়েছেন এই বৈঠকের দিকে। কি হতে চলেছে এই বৈঠকে? দেখো, খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠক। কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বেলা 3টে ইতিমধ্যে বেজে গিয়েছে এবং তুমি বিকাশ ভবনের গেটের ছবি দেখছো। আমরা রয়েছি বিকাশ ভবনের 6ষ্ঠ তলায়। এখানে কিন্তু এই বৈঠক হওয়ার কথা। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, তৎসহ এসএসসির চেয়ারম্যান তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং যে যোগ্য চাকরিহারা শিক্ষক তাদের যে প্রতিনিধি দল তারাও কিন্তু এই মুহূর্তে বিকাশ ভবনের গেটে এসে পৌঁছেছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা পুলিশি প্রহরায় বিকাশ ভবনের এই 6ষ্ঠ তলায় আসবেন এবং কনফারেন্স রুম যেটা রয়েছে শিক্ষা দপ্তরের, সেখানে কিন্তু এই বৈঠক হবে। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে 12 জন প্রতিনিধি দলের কথা তা কিন্তু ইতিমধ্যেই বিকাশ ভবনকে জানানো হয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে এবং এই বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা সেদিকে নজর রাখতে হবে। তবে এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা তারা বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা এই বিকাশ ভবনে আসছেন। সেখানে মিরর ইমেজ প্রকাশের দাবি থাকবে, যোগ্য অযোগ্য পৃথকীকরণের দাবি থাকবে, তার সঙ্গে সঙ্গে একাধিক দাবি রয়েছে এবং স্কুল শিক্ষা দপ্তর তথা শিক্ষামন্ত্রী তারও বেশ কিছু প্রস্তাবের কথা বলা রয়েছে। এই ক্ষেত্রে সেই বৈঠকে সেই প্রস্তাবের কথা জানানো হবে তাদেরকে। এবং আমরা রয়েছি বিকাশ ভবনের 6ষ্ঠ তলে। বিকাশ ভবনের গেটে ইতিমধ্যেই কিন্তু এই যোগ্য চাকরিহারা শিক্ষকরা চলে এসেছেন। তাদের প্রতিনিধি দল মিছিল করে তারা এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা ভেতরে প্রবেশ করবেন। তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো রাজ্য সরকার মান্যতা দেয় কিনা, কিংবা তাদের আইনি চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য, চাকরি আইনের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার জন্য কি কি পথ রয়েছে সেই পথের বিষয়ে কিন্তু তাদেরকে অবহিত করবেন খোদ শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব, তার সাথে এসএসসির চেয়ারম্যান। কোনো লিগাল ক্ষেত্রে কিভাবে রাজ্য সরকার এগোবে সেক্ষেত্রে ল সেলেরও কেউ উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পারছি। তুমি দেখতে পাচ্ছ বিরাট পুলিশি প্রহরা বিকাশ ভবনের চারদিকে এবং তার মধ্যেই এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাদের যে প্রতিনিধি দল তারা কিছুক্ষণের মধ্যে বিকাশ ভবনে প্রবেশ করবে এবং তারপর যে কোনো সময় এবং সেই বৈঠকের প্রত্যেক মুহূর্তে লাইভ এবং লেটেস্ট আপডেট TV9 বাংলা জানাতে থাকবে আপনাদের। কিন্তু দীপ, যেমনটা সুমন দেখালো যে 12 জন অর্থাৎ 12 জন প্রতিনিধি ইতিমধ্যেই তারা যাচ্ছেন, সেই বৈঠকের দিকে নজর রয়েছেন। কিন্তু যারা চাকরিহারা প্রার্থী যারা রয়েছেন, যারা শিক্ষা এবং অশিক্ষক কর্মী যারা রয়েছেন, তারা কি আশা রাখছেন এই বৈঠক থেকে? মানে কি বেরোতে পারে তাদের মুখ থেকে শুনবো সরাসরি। সৌরভ দত্ত রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে। সৌরভ, তাদের মুখ থেকে শুনতে চাইবো। দেখো, একেবারে এই যে বিকাশ ভবনে যে বৈঠক, শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে তুমি দেখো বিধাননগর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তার সঙ্গে তাদের কথা হচ্ছে। কারণ 8 জনের অনুমতি ছিল, তারা 12 জন যেতে চাইছেন, সেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে এবং সেটা সেই জায়গাতেই এখন পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তার রয়েছে। শোনার চেষ্টা করবো কি বলছেন। আমরা এই মুহূর্তে ছবিটা দেখাবো। সৌরভ, তুমি অবশ্যই সঙ্গে থাকো। আমরা যারা চাকরি শিক্ষা এবং অশিক্ষক কর্মী যারা রয়েছেন, যারা চাকরিহারা রয়েছেন, সেই ছবিটা তাদের কথা শুনবো। কিন্তু তার আগে আমরা সেই ছবিটা দেখে নিতে চাইবো যখন যে 12 জনের প্রতিনিধি দল ঢুকছে। 12 জন যাবো, এখন ওনারা বলছেন 8 জনই মিটিং করতে পারবে। দেখা যাক, আমরা 12 জন যাচ্ছি। ভেতরে এখন কতজন অ্যালাউ করবে আমরা জানি না। ওপেনটা আমরা চাইবো, যে সবাই চাইছে ওপেন মিটিংটা হোক। তো ওপেন মিটিং হলে ভালোই হবে, কোনো মানে কারোর মনে সন্দেহ বলে কিছু থাকবে না। বিশ্বাস অবশ্যই জায়গাটা নষ্ট হবে না। আমরা চাইছি লাইভ স্ট্রিমিং হোক এবং সবাই দেখুক। আশা তো রাখছি যে সুরা পাবো, আশা করি বলেই তো এসেছি। আশা না রাখলে এখানে আসতাম কেন? কিন্তু এখন আশা ভরসা দিয়ে তো সব কিছু হয় না। স্বস্তিটা যেদিন ফাইনালি পাবো সেদিনই আমাদের বিশ্বাসটা গড়ে উঠবে। যদি ফলপ্রসূ না হয় বা মনে হয় যে দিশাহীন লাগছে,
তাহলে আমাদের আন্দোলন যেমন চলবে, আমরা সেরকম দাবিগুলো তো আমরা বলেই এসেছি স্যার ম্যাডাম। এক এক করে যারা রয়েছেন তারা যাচ্ছেন। আপনারা 12 জনই যাচ্ছেন? 12 জনই যাচ্ছেন? 12 জনই যাচ্ছেন? বিকাশ ভবনের যে ছোট গেট রয়েছে সেই ছোট গেট দিয়ে এক এক করে তারা যাচ্ছেন ভেতরে, বৈঠকে যোগ দিতে যাচ্ছেন এবং তাদের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল তারা এক এক করে বিকাশ ভবনে ঢুকছেন এবং সেই যে বৈঠকের দিকে যারা আচার্য সদনের সামনে জমায়েত রয়েছেন করুণাময়ীতে তারা তো তাকিয়ে রয়েছেন। এছাড়া যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন, যোগ্য শিক্ষকরা, তারা সকলেই এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন। গোটা রাজ্যের নজর রয়েছে এই বৈঠকের দিকে, রাজ্য রাজনীতির নজর রয়েছে এই বৈঠকের দিকে। শেষ পর্যন্ত এই বৈঠক থেকে কি সমাধান সূত্র বেরোয়, আদৌ জট কাটাতে, কারণ যে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। তুমি সঙ্গে থাকো সৌরভ। সুমনের কাছে আমরা এক মুহূর্তে চলে যাব। বিকাশ ভবনের একেবারে আমরা টপ শট একদম উপর থেকে ছবিটা দেখাচ্ছি সুমন। একেবারে দেখো চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল, অর্থাৎ যারা আন্দোলন শুরু করেছিলেন ওয়াই চ্যানেলে লাগাতার শুনানির সময় আন্দোলন চলছিল, তারা ভিতরে প্রবেশ করছেন। 12 জনের প্রতিনিধি দল ঢুকছে, তবে 8 জনের সাথেই কিন্তু বৈঠক হবে এমনটা আমরা জানতে পারছি। সেক্ষেত্রে তারা বিকাশ ভবনের অভ্যন্তরে প্রবেশ করছেন, 6ষ্ঠ তলে কনফারেন্স রুমে তাদের এই বৈঠকের জন্য তাদের বলা হয়েছে এবং তারা ইতিমধ্যেই বিকাশ ভবনে প্রবেশ করে গেলেন। আমি ছবিটা দেখাতে বলবো, যে ছবিটা অভিজিৎ এতক্ষণ দেখাচ্ছিল। বিকাশ ভবনের 6ষ্ঠ তলে কনফারেন্স রুমে বৈঠক হবে, সেই বৈঠকের ছবিও আমরা কিছুক্ষণের মধ্যে দেখাতে পারবো। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হচ্ছে, দেখা যাক এই বৈঠক থেকে কোনো ধরনের সমাধান সূত্র বেরোয় কিনা, চাকরি হারাদের যে দাবি এবং রাজ্য সরকারের যে প্রস্তাব দুয়ের মাঝখানে আসা যায় কিনা, এটাই এখন দেখার। লিমা সঙ্গে থাকো তুমি সৌরভ। অবশ্যই আমরা এই সুমন সঙ্গে থাকো, সৌরভের কাছেও যেতে চাইবো, কারণ এই মুহূর্তে 12 জনের প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করলো বিকাশ ভবনের ভিতরে, কিন্তু বৈঠক কিন্তু হবে 8 জনের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিনিধি দল পৌঁছলো। সুমনের কাছে আমরা আরো একবার ফিরে যেতে চাইবো, কারণ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। সুমন কিন্তু একেবারে ভিতরের ছবিটা আমাদেরকে আশা করছি দেখাতে পারবে। সুমন, এখন কি অবস্থা? তুমি আমার না সুমন, তুমি সঙ্গে থাকো। তবে এই ছবিটা আমরা আরেকবার আমাদের দর্শকদেরকে দেখিয়ে রাখতে চাইবো, এবং এই যে বৈঠক, সেই বৈঠক থেকে কতটা আশা রাখছেন চাকরিহারারা, সৌরভের কাছ থেকে আরেকবার জেনে নেওয়ার চেষ্টা করবো, কারণ সৌরভ একেবারে গেটে রয়েছে, তাদের সঙ্গে রয়েছে সৌরভ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে বিকাশ ভবনে পৌঁছে গেছেন চাকরিহারারা। তাদের বক্তব্য, তাদের 12 জনের প্রতিনিধি দল তারা পৌঁছে গেছেন বিকাশ ভবনে, এবং যেমনটা আমাদের সহকর্মী সুমন মহাপাত্র জানাচ্ছিলেন যে 8 জন প্রতিনিধি, তাদের সঙ্গে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান তারা বৈঠকে সম্মত হয়েছেন। একেবারে সেই লেটেস্ট ছবি দেখাচ্ছি আপনাদের। ইতিমধ্যেই বিকাশ ভবনে পৌঁছে গেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দল, তারা ইতিমধ্যেই বিকাশ ভবনে পৌঁছেও গিয়েছেন, এবং খানিকক্ষণের মধ্যেই আর যে মহা গুরুত্বপূর্ণ যে বৈঠক রয়েছে সেই বৈঠক শুরু হতে চলেছে। আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তে লেটেস্ট আপডেট জানাচ্ছে আপনাদের। সৌরভ দত্তের কাছে চলে যাবো আমরা সরাসরি। সৌরভ, দেখো এই মুহূর্তে বিকাশ ভবনের নিচে তারা দাঁড়িয়ে রয়েছেন, যে প্রতিনিধি দল এসছে 12 জনের প্রতিনিধি দল, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা ওপরে মন্ত্রীর ঘরে যাওয়ার আগে তারা নিজেদের মধ্যে একটা ছোট্ট আলোচনা করছেন। সম্ভবত তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে বৈঠকে প্রথম কারা কথা বলবেন, কি কি বিষয় তুলে ধরা হবে, কে কোন বিষয় তুলে ধরবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পর নিজেদের মধ্যে তারা আলাপ আলোচনা সেরে নিচ্ছেন। এবং এই আলাপ আলোচনার পরেই তারা এক এক করে লিফটের মাধ্যমে শিক্ষামন্ত্রীর সঙ্গে যেখানে বৈঠক, সেই বৈঠক কক্ষে তারা যাবেন। তা যাওয়ার আগে তারা নিজেদের মধ্যে একটা আলোচনা, যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেই গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিচ্ছেন এই বৈঠকের আগে। লিমা।
তুমি সঙ্গে থাকো সৌরভ। দীপ, দেখো আমরা যে ছবিটা দেখছি ব্যাগ থেকে, আমরা অনশনের ছবি গত দুদিন ধরে দেখতে চলেছি, যেখানে ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে এই গতকাল রাতে আমরা লাইভ ছবিটা দেখিয়েছিলাম, যখন ঝড় উঠছিল বৃষ্টি হয়েছিল, কিভাবে তারা তাদের দাবি তারা রেখে চলেছিলেন। আর এখন সেই সকাল থেকে মানে এতটা গরম, এতটা রোদের মধ্যেও কিন্তু তারা তাদের দাবি কিন্তু রেখে চলেছেন, একটানা অনশন চালিয়ে চলেছেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, জট কি কাটবে? যে বৈঠকটা হচ্ছে, অর্থাৎ 12 জনের প্রতিনিধি দল গেলেও 8 জনের সঙ্গে বৈঠক হবে, কিন্তু বৈঠক হওয়ার পর কোনো সমাধান কি পাওয়া যেতে পারে? সুমনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, একেবারে দেখো, বিকাশ ভবনে এই বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। চাকরিহারা যোগ্য শিক্ষকরা তারা কিছুক্ষণের মধ্যেই এই যে এখান দিয়ে প্রবেশ করবেন, তুমি দেখতে পাচ্ছ সব সরঞ্জাম হয়ে গিয়েছে, ভিআইপি লিফট দিয়ে তাদেরকে আনা হচ্ছে এবং পুলিশি প্রহরার মধ্যে এই যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারা বিকাশ ভবনের 6ষ্ঠ তলায় কনফারেন্স রুমে প্রবেশ করবেন এবং সেখানেই কিন্তু এই বৈঠক হবে। এই বৈঠকে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, এসএসসি চেয়ারম্যান সহ শিক্ষা দপ্তরের আরও একজন আধিকারিক থাকবেন এবং 8 জন প্রতিনিধি থাকবেন, এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু তারা তাদের যে সিকিউরিটি চেকিং সেটা চলছে এবং তারপর তারা এই ভিআইপি লিফট দিয়ে, যে ভিআইপি লিফটের ছবি তুমি দেখতে পাচ্ছ, সেখান দিয়ে কিন্তু তারা এই 6ষ্ঠ তলের কনফারেন্স রুমে প্রবেশ করবেন এবং সেখানে ঘন্টা দেড়েকের বৈঠক হওয়ার কথা রয়েছে তাদের মধ্যে, শিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে। এবং সেই বৈঠকের পর সেই বৈঠক থেকে কি রফাসূত্র বেরোয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। তার কারণ, সঙ্গে থাকো সুমন, সঙ্গে থাকো। শেষ মুহূর্তে কিছুই আলোচনা না, আমরা গিয়ে কি দাবিগুলো রাখবো, আমাদের দাবিগুলো তো যথার্থ হওয়া দরকার। তো আমাদের এখন চাকরি হারিয়েছে, মানে বাইট দেওয়ার সময় নয়। আমরা বক্তব্যগুলো যেগুলো রাখবেন সেগুলো কিভাবে রাখা হবে সেটা নিয়ে একটা আলোচনা। বক্তব্যগুলো ওখানে লিখিত আকারে আছে, ওই বক্তব্য বলে তারপর অবশ্যই আপনাদেরকে সব কিছু জানানো হবে। আমাদের যা দাবি আছে, একেবারে সেই মিরর ইমেজ প্রকাশ থেকে শুরু করে চাকরিতে পুনর্বহাল রাখা সসম্মানে এবং আর কোনো রকম পরীক্ষা না দিয়ে, সেই দাবিগুলোই ওখানে গুছিয়ে লেখা আছে। ঠিক আছে, তো আমরা আগে আলোচনাটা করি, আমাদের চাকরিটাকে আগে বাঁচানোর রাস্তা খুঁজি। আজকে 19,000 প্রায় আমরা যোগ্য ক্যান্ডিডেট রাস্তায় বসে রয়েছি। ঠিক আছে, আমরা অবশ্যই ভেতরে কি আলোচনা হয় সেটা আপনাদেরকে এসে জানাবো। সুমনের কাছে আরো একবার ফিরে যেতে চাইবো। সুমন, কারা কারা থাকছেন আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখো এই বৈঠকে। দেখো, যোগ্য চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল, সেখানে মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডল তৎসহ অন্যান্যরা রয়েছেন। পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব, এসএসসি চেয়ারম্যান এবং রাজ্যের ল সেলের তরফ থেকেও কারোর একজনের থাকার কথা রয়েছে। সবটা মিলিয়ে কনফারেন্স রুমে বৈঠক হবে এবং সেই বৈঠক থেকে কি রফাসূত্র বেরোয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। তার কারণ, এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে তারা দাবি সনদ নিয়ে আসছেন এবং রাজ্য সরকার, শিক্ষা দপ্তরের প্রস্তাব রয়েছে, যেমনটা বারবার করে শিক্ষামন্ত্রী বলছেন যে আলোচনা আন্দোলন দুটো একসঙ্গে চলতে পারে না। সেক্ষেত্রে তাদের আর্জি জানানো হতে পারে যাতে তারা স্কুলে ফিরে যান এবং তাদের বেতনের নিয়ে নিশ্চয়তা দেওয়া হতে পারে আজকের বৈঠকে। পাশাপাশি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর এবং এসএসসি যে আর্গুমেন্ট করবে সে বিষয়ে তাদের সঙ্গে মত বিনিময় করা হতে পারে এই বৈঠকে। এবং কিছুক্ষণের মধ্যে আমি দেখাতে বলবো ছবিটা, এই রাস্তা দিয়ে কিন্তু যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা প্রবেশ করবেন। 6ষ্ঠ তলে কনফারেন্স রুমে বৈঠক হবে এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু এসএসসি চেয়ারম্যান, স্কুল শিক্ষা দপ্তরের সচিব এবং শিক্ষামন্ত্রী তারা কিন্তু অপেক্ষা করছেন। বৈঠক যে কোনো মুহূর্তে শুরু হবে এবং এই বৈঠক থেকে তাদেরকে আর্জি জানানো হবে যাতে তারা স্কুলে ফিরে যান। তার কারণ, বারবার স্কুলে ফিরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন। সেক্ষেত্রে এই সামনাসামনি বৈঠকে তাদের আরও একবার আর্জি জানানো হবে যাতে তারা আজকের এই বৈঠককে ফলপ্রসূ ধরে নিয়ে তারা স্কুলে ফিরে যান, তাদেরকে বেতন নিয়ে নিশ্চয়তা দেওয়া হবে। পাশাপাশি যে দুদে আইনজীবীরা, কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, প্রশান্ত ভূষণ সহ অন্যান্য যে আইনজীবীরা তাদের হয়ে আর্গুমেন্ট করবেন, সেক্ষেত্রে তাদের কোনো মত রয়েছে কিনা, তারা কোনো অ্যাডভাইস দিতে চান কিনা, সেগুলো কিন্তু এই বৈঠকে তাদের কাছ থেকে সংগ্রহ করা হবে। খুব গুরুত্বপূর্ণ বৈঠক, তার কারণ প্রায় 19,000 যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে এই 8 থেকে 12 জন তারা আজকের এই বৈঠকে আসছেন তাদের প্রতিনিধি হয়ে। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে। সুমন, একদম ঠিক কথা বলেছো তুমি। আমাদের দেখার রয়েছে এই বৈঠক থেকে কি বেরিয়ে আসে, কোনো সমাধান সূত্র আদৌ আসে কি আসে না, সবটাই আমাদের নজর থাকবে। তার কারণ, TV9 বাংলায় সবার আগে একেবারে বিকাশ ভবনের যে মিটিং আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সবার আগে আপনাদেরকে সেই আপডেট দেবেন। আমাদের রিপোর্টাররা বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছেন। যেমন এই মুহূর্তে আমরা দীপ এবং আমাদের স্টুডিও থেকে শুভজিৎ রয়েছেন, আমরা বাকি প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো, তাই তো শুভজিৎ? একেবারেই তাই, একেবারেই তাই। এই মুহূর্তে আমরা কিছু ছবিও দেখাতে চাই, কারণ এখন কথা বলার থেকে অনেক বেশি ছবিই কথা বলছে। আপনারা দেখছেন, এই মুহূর্তে দেখছেন যে ছবি, তাতে চাকরিহারারা তারা তাদের দাবিতে অনড়। শুধু তাই নয়, তাদের পেটে লাথি পড়েছে, পিঠে লাথি পড়েছে। আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, এই মুহূর্তে আন্দোলনকারীদের মঞ্চ থেকে তারা আজকে কতটা আশাবাদী এই বৈঠক নিয়ে, কি বলছেন তারা, কিভাবে তারা তাদের দাবি দাওয়া এগিয়ে নিয়ে যেতে পারবেন, সবিস্তারে জানবো।
দেখো, আমি একেবারে সেই অনশন মঞ্চে রয়েছি, সেই অনশনকারীদের সঙ্গেই কথা বলবো। তাদের সঙ্গে কিছু সময় আগে তারা দেখছিলাম কথা বলছিলেন যে তাদের আন্দোলন ভাগার একটা চেষ্টা হচ্ছে বা হতে পারে, অর্থের বিনিময়ে কেউ বা কারাকে এই আন্দোলন থেকে সরিয়ে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে, যেমনটা আমরা অন্য আন্দোলনে দেখেছিলেন, তিলোত্তম আন্দোলনে দেখেছিলাম। সরাসরি কথা বলো, আপনি কিছু সময় আগে আপনাদের কথোপকথন শুনছিলাম যে আন্দোলন ভাগার একটা প্রয়াস হতে পারে বা হচ্ছে বলে আশঙ্কা করছিলেন। না, যে কোনো আন্দোলনে যখন শাসকের বিরুদ্ধে অধিকারের লড়াইয়ের যখন আন্দোলন হয়, তখন যে কোনো শাসক তিনি চেষ্টা করেন যাতে নিজেদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দেওয়া যায়। এখন এখানে বিষয় হচ্ছে এসএসসি 2016 প্যানেলের অযোগ্যদের পাশাপাশি সেম ব্রাশের যোগ্যদেরও চাকরি চলে গেছে। সেই চাকরি ফিরে পাওয়ার লড়াই চলছে। স্কুল সার্ভিস কমিশন বলছে ওএমআর শিট আছে, যোগ্যদের তালিকা দেবো, তাহলে আমরা বলছি দিচ্ছেন না কেন, বসলাম অবস্থানে অনশনে। এরই মাঝে আমাদেরই মধ্য থেকে একটা অংশ তারা বিকাশ ভবনে চলে গেল বৈঠকে। তাতে এখানে আপনি যে কোনো হাজার হাজার পিটিশনার রয়েছে, যে কোনো একজনকে র্যান্ডমলি জিজ্ঞেস করুন, তারা কিন্তু তাদের প্রতিনিধি বলে স্বীকার করবে না। প্রতিনিধি কিভাবে উঠে আসে? আলোচনার ভিত্তিতে। সেই আলোচনার ভিত্তিতে উঠে আসেনি। সুতরাং এই যে বিভাজন করার চেষ্টা চলছে, এটা অর্থাৎ এখানে যারা রাস্তায় বসে রয়েছেন যোগ্য শিক্ষক যারা, তাদের মধ্যে থেকে যারা এই মুহূর্তে তাদের এই আন্দোলনকে কিছুটা ঘেঁটে দেওয়ার চেষ্টা, এই অভিযোগ তুলছেন। ধন্যবাদ আপাতত লিমা। অন্যান্য আজকে বিজেপির আজকে যে যুব মোর্চার কর্মসূচি, সেই ছবি আপনারা দেখছেন। ধুন্ধুমার কাণ্ড সেখানেও, রাজপথে ফের প্রতিবাদে গর্জন চাকরিহারাদের। অন্যদিকে বিজেপির যুব মোর্চার প্রতিবাদ কর্মসূচি আজ সল্টলেকে। যারা এই সিপিএম কংগ্রেসের মতন সেটিং অপোজিশন নয়, তারা যখন রাজপথে নেমে যোগ্য চাকরি প্রার্থীদের তাদের বেসিক যে তাদের যে ন্যায্য প্রাপ্য তাদের চাকরিগুলো ফেরতের জন্য আন্দোলন করে, তখন এই পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা দেখা যায়, ব্যারিকেড লাগায়। তাই ব্যারিকেড দিয়ে ভারতীয় জনতা যুব মোর্চাকে আটকে রাখা যাবে না। অলরেডি আমরা 2টো ব্যারিকেড পেরিয়েছি, এবং যতক্ষণ না এই যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করছে, যতক্ষণ না তৃণমূল কংগ্রেস সদর দপ্তর থেকে পাবলিশ করছে কারা কারা তৃণমূল কংগ্রেসকে ঘুষ দিয়ে এই অযোগ্যরা যারা চাকরি পেয়েছে সেই লিস্ট যতক্ষণ না পাবলিশ হচ্ছে, ততক্ষণ ধরে কিন্তু রাজপথে থাকবে। এবং পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সর্বস্থানে, আজকে জেলায় জেলায় ভারতীয় জনতা যুব মোর্চার এই কর্মসূচি চলছে। এবং গত 3 বছর ধরে এই জেল ভরো কর্মসূচি, বিকাশ ভবন অভিযান, নবান্ন চলো, তার সাথে সাথে এসএসসি ভবন চলো, আরো হাজার হাজার কর্মসূচির মাধ্যমে পথ অবরোধ, আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না যোগ্যরা সসম্মানের সাথে তাদের চাকরিটা ফেরত পাচ্ছেন। এবার হুগলির চাপদানিতে আপনাদের নিয়ে যাব। সেখানে তুমুল বিশৃঙ্খলা, তার কারণ নতুন সংশোধিত ওয়াক অফ আইনের তীব্র বিরোধিতা এবং বিক্ষোভ প্রদর্শন। দেখুন কি পরিস্থিতি সেখানে।